গাঙ্গুলি বাড়িতে সোঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে চাইছে দেবলীনা। মনে এত প্যাঁচ, এত ষড়যন্ত্র, যেন অন্যের সর্বনাশ করাই তার একমাত্র লক্ষ্য। ঈশান আর কুসুমের জীবনের আতঙ্ক ত্রাস এই দেবলীনা। কিন্তু জানেন কি, পর্দার এই ডেঞ্জারাস মেয়েটার বাস্তব রূপটা একেবারেই আলাদা। এত সুন্দরী, গ্ল্যামারাস হয়েও খলনায়িকা কেন? পর্দায় দেবলীনা যতটা ধূর্ত, বাস্তবে সেই অভিনেত্রী ঠিক ততটাই মাটির মানুষ। অনেক দর্শকেরই প্রশ্ন, এই অভিনেত্রীর বয়স কত? উত্তরটা জেনে অবাক হবেন। ইনি অভিনেত্রী পামেলা কাঞ্জিলাল। বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে পামেলার জন্মসাল 1999। বর্তমানে অভিনেত্রীর বয়স প্রায় 26। মানে খুব অল্প বয়সেই এত শক্তিশালী চরিত্রে নিজেকে প্রমাণ করে ফেলেছেন তিনি। কলকাতায় জন্ম ও বেড়ে ওঠা পামেলা সংস্কৃতি আর শিল্পে ভরপুর এই শহরেই ছোটবেলা থেকেই তার মনে অভিনয়ের বীজ বুনে দিয়েছিল। পারফর্মিং আর্টসের প্রতি টান ছিল সেই ছোট থেকেই। আর স্কুল জীবন শেষ হতেই পামেলার কাছে পরিষ্কার হয়ে যায় অভিনয় তার স্বপ্নের পথ। তবে শুধু অভিনয় নয়, নিজের সৃজনশীলতাকে আরো শক্ত ভিত্তিতে তিনি পড়াশোনা করেন ফ্যাশন ডিজাইন নিয়ে। 2021 সালে স্নাতক হন পামেলা। এরপরই শুরু হয় অভিনয়ের আসল যাত্রা। 2022 সালে টেলিভিশন সিরিজ মিশন দুগ্গা দুগ্গার মাধ্যমে তার অভিনয় জগতে আত্মপ্রকাশ ঘটে। একাধিক চরিত্রে সাবলীল অভিনয় করে খুব দ্রুতই নজর কাড়েন দর্শক এবং ইন্ডাস্ট্রি। এর পাশাপাশি মিউজিক ভিডিও ও টিভি বিজ্ঞাপনেও কাজ করেন পামেলা। বিভিন্ন মাধ্যমে তার স্ক্রিন প্রেজেন্স এতটাই শক্তিশালী ছিল যে পরিচালক প্রযোজকদের চোখে পড়তে সময় লাগেনি। ডিটেকটিভ চারুলতা থেকে রাস, পরপর কাজ। তবে সত্যি বলতে কি, মানুষ তাকে সবচেয়ে বেশি চিনতে শুরু করে কুসুম চরিত্র দিয়ে। 2023 সালে বড় পর্দায় আত্মপ্রকাশ। প্রথম ছবি একলা মন, তারপর আর্চির গ্যালারি। ছোট পর্দা হোক বা বড় পর্দা, পামেলা জানেন কিভাবে নিজের জায়গা করে নিতে হয়। পামেলার বাংলা উচ্চারণ প্রপার না হলেও পর্দায় তাকে দেখলে কি সেটা বোঝা যায়? একদমই না। অভিনয়ের জোরে সব প্রশ্নের জবাব দিয়ে দেন অভিনেত্রী। পর্দার বাইরে তিনি শান্ত, নম্র আর ভীষণ ডাউন টু আর্থ। ভক্তদের ভালোবাসাকে সম্মান করেন। সাফল্যের মাঝেও মাটিতে পা রেখেই চলতে ভালোবাসেন। তবে এই পথ চলা এখনো অনেক দূর। আচ্ছা, পামেলার অভিনয় আপনাদের কেমন লাগে? সত্যিই কি পামেলাকে খলনায়িকার পরিবর্তে নায়িকার চরিত্রে বেশি মানাবে? আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন।